তো গুড মর্নিং বন্ধুরা, দেখো সকাল হয়ে গেছে, এখনও কিন্তু বিছানা থেকে একদমই উঠিনি। আর ঠান্ডা পড়ে গেছে, মানে ভালোই ঠান্ডা লাগছে, দেখতে পাচ্ছ। এখনও লেপের নিচে শুয়ে আছি, অনেকক্ষণ থেকে ভাবছি উঠবো উঠবো, কিন্তু উঠতে একদমই ইচ্ছা করছে না, খুবই ঠান্ডা লাগছে। তো যাই হোক, উঠতেই হবে, অনেক কাজকর্ম আছে। তো তোমাদেরকে প্রথমেই জানিয়ে দিই কিন্তু গুড মর্নিং। তো প্রথমে আগে আমি উঠে যাই, উঠে কাজকর্মগুলো করে নিই কিন্তু তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো আমি কিন্তু সকালের কাজকর্ম সব করে ফেলেছি। আর এখানে দেখো রান্নাও বসিয়ে দিয়েছি, এখানে বসিয়েছি ভাত, আর এখানে আছে ডিম সিদ্ধ। এখানে ডিম সিদ্ধ আর আলু সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম। তো ডিম আর আলু সিদ্ধটাও আমি করে নিয়েছি, ভাতটাও বসিয়ে দিয়েছি। আর এত তাড়াতাড়ি বসানোর কারণ, কেননা মেয়ের পরীক্ষা আছে, তো সেই জন্য রান্নাটা বসালাম। আর আমি কিন্তু এখনো স্নান করিনি, শুধুমাত্র বাসি ঘরের কাজ করে বাসি কাপড়টাকে ছেড়ে ফেললাম। আর এখনো অবধি কিন্তু চা খাইনি, এখন চা করব, চা খাবো, তারপরে কিন্তু রান্নাটা করে নেবো। তো চলো আস্তে আস্তে কিন্তু তোমাদের সাথে সবকিছু শেয়ার করতে থাকবো, তোমরা অবশ্যই কিন্তু সাথে থেকো। তো দেখো বন্ধুরা, কাজের এতটা চাপ, মানে চাটা যে শান্তি মতো খাবো সেই শান্তিটুকুও নেই। এখানটায় বসে গেছি ডিম আর আলু ছিলতে, আর এই যে এখানে চা নিয়ে বসে গেছি। মানে কাজ করতে করতে চা খেতে হচ্ছে, চা খাওয়ারও শান্তিটা এখন নেই। তো যাই হোক, আমি চাটা খাই আর কাজটা করি, তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। আমি কিন্তু ভাত নামিয়ে নিয়েছি, ভাত কিন্তু হয়ে গেছে। আর এখানটায় দেখো, এখানে রান্না বসিয়ে দিয়েছি, ডিমের তরকারিটা রাঁধছি। আর এখানে কিন্তু ডিম ভাজা করে রাখা আছে। তো প্রথমে আমি রান্নাটা করে নিই, তারপরে কিন্তু তোমাদের সাথে পরে দেখা হচ্ছে। তো দেখো রান্নাবাড়ি কিন্তু হয়ে গেছে। আর এই যে বিছানার অবস্থা, বিছানা কিন্তু এখনো গোছানো হয়নি। তো বিছানাটা এখন আগে গুছিয়ে নিই। তো বিছানাটাকে কিন্তু দেখো একদম সুন্দর করে গুছিয়ে পরিষ্কার করে দিলাম। আর যত জামা, মানে বিছানা কাঁথা ছিল, সব কিন্তু আমি ওখানে উপরে ভাঁজ করে রাখি। যেহেতু আমার ঘর কম, সেই জন্য কিন্তু আমাকে এইভাবেই অ্যাডজাস্ট করে চলতে হয়। তো যাই হোক, বিছানাটা গুছিয়ে নিলাম। আর রান্না আগে হয়ে গেছে, তারপরে কিন্তু রান্নাঘরটা আমি পরিষ্কার করে নেব। আর এখানটায় দেখো, তুলসী বেদিটা আমি কিন্তু ধুয়ে দিয়েছিলাম, কিন্তু মোছার সময় পাইনি। এই যে নিচে সব জল পড়ে আছে, তো জলগুলো এখন আমি মুছে তুলসী বেদির সাইডটাকে একটু মুছে দিব। তো তোমরা তো দেখতেই পেলে সকাল থেকে নিচে নিচে কত কাজ করলাম। আর এখন কিন্তু বেশি বেলা হয়নি, এখন 11টার মতো বাজে। আর এই 11টার মধ্যে আমি বাড়ির যত কাজ ছিল, রান্নাবাড়ি ছিল, সব কিছু করে ফেলেছি। গ্যাস মুছে দিয়েছি, যত বাসনপত্র ছিল সেগুলো মাজা হয়ে গেছে। আর আমি কিন্তু এখনও কিছু খাইনি, শুধুমাত্র সকালে যে চা খেলাম তোমরা দেখতে পেলে, সেই চা খাওয়াতেই আছি। তো এখন আমি এসি স্নান করতে, এখন আমি কলপাড়ে বসে আছি। এখন কলপাড়টাকে ধুয়ে দেবো, ধুয়ে দিয়ে আমি স্নান করে নেবো। স্নান করে তারপরে পুজো করব, করে টোরে তারপরে কিন্তু খাবো। তো আগে আমি স্নানটা করে নিই, পুজোটা করে নিই, তারপরে কিন্তু আবারও তোমাদের সাথে দেখা হচ্ছে। তো দেখো আমি কিন্তু স্নান করে চলে এসেছি। আর বুধবারে আমি একটু তেল দিয়েছিলাম, তো কালকে বৃহস্পতিবার ছিল। তো বৃহস্পতিবারে যাই হোক, চুলে আমি শ্যাম্পু করি না, আজকে হচ্ছে শুক্রবার, তো সেই জন্য আজকে চুলে শ্যাম্পু করলাম, করে স্নান করে নিলাম। তো মোটামুটি কিন্তু আমার সব কাজকর্ম হয়ে গেছে, শুধু খাওয়াটাই বাকি আছে। তো এখন একটু খেয়ে নেবো, তারপরে একটু বিছানায় রেস্ট নেবো। তো আমি ততক্ষণ পর্যন্ত খেতে থাকি, তোমরা ততক্ষণ পর্যন্ত ওয়েট করো। খাওয়া দাওয়া করে আমি কিন্তু চলে আসলাম বিছানায়। তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু এখন বিছানায় বসে আছি। তো এখন আমি শুয়ে পড়বো, 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে একটু শুয়ে থাকবো, তারপরে বিকেলে উঠে আবার বিকেলে ঝাড়ঝাঁটাটা দেবো। তো ভিডিওটাকে কিন্তু আজকে আমি এখানেই শেষ করছি, আর বড় করছি না আমি ভিডিওটা। আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু তোমরা জানিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ভিডিওটিকে শেয়ার করো। আর সকলে খুব ভালো থেকো, আবারও তোমাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণ পর্যন্ত বাই।